আজকে বাজার থেকে পুঁই শাক আনছিল। পুঁই শাকগুলো এতটাই সতেজ এবং টাটকা, দেখে তো লোভ সামলানোই মুশকিল। তাই দেরি না করে ভাবলাম যে টাটকা টাটকা রান্না করে নেই। পুঁই শাকগুলো আমি এখানে ধুয়ে এখন আমি এখানে কেটে নিব। আর ভাবলাম যে পুঁই শাকগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেই, তাহলে খেতে দারুণ একটু টেস্টি হবে। আর বরাবরে আমি পুঁই শাক আনলে বাজার থেকে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করার চেষ্টা করি। ফ্রিজে গিয়ে দেখি যে অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছগুলো বের করে রেখে আমি এখানে পুঁই শাকগুলো কেটে নিলাম। পুঁই শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি সেই চিংড়ি মাছটুকু, যেহেতু অল্প পরিমাণে ছিল, তাই ভাবলাম যে ছোট ছোট করে টুকরো করে কেটে নেই চিংড়ি মাছগুলো। আপনারা চাইলে এই রেসিপিটা দেশি চিংড়ি মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো চিংড়ি মাছ এখানে ছোট করে কেটে নিচ্ছি। আর আজকের রেসিপিটা আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন চিংড়ি মাছগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। প্যানে আমি দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে কাঁচামরিচ ফালি, অল্প পরিমাণে তেল দিয়ে আমি রসুন পেঁয়াজ গুলো নেড়ে চেড়ে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা আমি এখানে তেলে হালকা পরিমাণে ভেজে নিয়ে এখন আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি সেই ছোট করে কেটে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। মশলার সঙ্গে আমি ভালোভাবে এখানে 2 থেকে 3 মিনিট এটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম। মশলার সঙ্গে আমি ভালোভাবে আলুগুলো কষিয়ে নিলাম। এখন আবারও অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এখানে দেওয়ার পরে আমি এখানে পুঁই শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। আর অল্প পানি দিয়েছি এখানে, যেহেতু পুঁই শাক থেকে অনেকটা পানি ছাড়বে রান্নার পরে। আর আজকে আমি এটা বেশি ভিজা রাখবো না, হালকা হালকা ভিজা নামিয়ে নিব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করার পরে সবকিছু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব সহজে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও আমি অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে, তাতে ফ্লেভারটা অনেক ভালো লাগবে। আর এটা এতটাই টেস্টি হয়েছে, চুলা থেকে নামানো মাত্রই তো আমার পুরো পাতিল খালি হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে নিয়েছি। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব যেটা কতটা লোভনীয় হয়েছে। আমার বাসার সবাই এটা খাওয়ার পরে তো শুধু এটারই প্রশংসা করতেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।